আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 17 এপ্রিল শুক্রবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন। রাতের মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 16 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 17 এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেটা আপনাদেরকে গতকাল আপডেটে বলেছিলাম। সেই অনুযায়ী কিন্তু দুপুরের পর থেকে খুলনা বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ইতিমধ্যে রাজধানী ঢাকারও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই ফরিদপুর, পালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগারপুর, টাঙ্গাইল, বেড়া, ধামরাই, বানিস্থলী, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, মাদারীপুর এর আশেপাশের জেলাগুলোতে হঠাৎ উত্তর পশ্চিম দিক থেকে ঘন কালো মেঘের সঞ্চারণ হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিতে আক্রান্ত হতে চলেছে ঢাকা বিভাগের একাধিক জেলা, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের দিকে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ মধ্যরাতের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। তাই ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে আমাদের যারা খবরটি দেখছেন তারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ সন্ধ্যার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কুমিল্লা, ফরিদপুর, তারপর চাঁদপুর, মতিরহাট, নোয়াখালী, ফেনী, রায়পুর, হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ সন্ধ্যার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাই চট্টগ্রাম বিভাগের বাসিন্দারা যারা আমাদের খবরটি দেখছেন, আপনাদের এলাকা এই মুহূর্তে গরমের তীব্রতা রয়েছে, আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন, তারপরে আপনার জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলার হুকুম হয়। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ঝাড়খণ্ড, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যদি আপনাদেরকে উপগ্রহের চিত্রটা যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘন কালো মেঘে ছেয়ে গেছে খুলনা বিভাগের বিভিন্ন জেলা। এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতেও মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেও মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। আজ রাতের মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে কাউখালী, মাঠবাড়িয়া, লোহাগাড়া, খেপুপাড়া, পটুয়াখালী, ভোলা, ঝাড় এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বরিশাল বিভাগের সবকটি জেলাতে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে রাত 8টা থেকে রাত 10টা বা রাত 11টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 11টা থেকে রাত 2টার মধ্যে। তারপর রাত ভোর রাত 5টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে 17 এপ্রিল শুক্রবার ভোর 5টার দিকে। তারপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী
কালবৈশাখী ঝড় হতে পারে 17 এপ্রিল শুক্রবার সকাল 10টার দিকে। তাছাড়া নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, যশোর, সায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপর বিকেল 5টা থেকে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে মেহেরপুর, সায়লকোপা, যশোর, লোহাগাড়া, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে পাংশা, শিবালয়, নাগারপুর, বেড়া, বানিস্থলী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী, গাজীপুর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে প্রায় 10 থেকে 20 মিলিমিটার, আবার কোথাও কোথাও 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও প্রায় 10 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে সীতাকোন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 24 থেকে 25 মিলিমিটার, আবার কোথাও কোথাও 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার, আবার কোথাও 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে পরবর্তী 5 দিনে। পরবর্তী 10 দিনে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে প্রায় 10 থেকে 12 মিলিমিটার, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রায় 100 থেকে 200 মিলিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে সিলেট বিভাগের যে হাওর অঞ্চল রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং হাওরের পানি কিন্তু দ্রুত আকারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে নিচু এলাকাগুলোতে পানিবন্দী সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 10 দিনের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দিনগুলোর আবহাওয়া কিরকম থাকতে পারে, সেই জন্য আমরা ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। আশা করে দেখা যাচ্ছে যে 18 তারিখ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 18 তারিখ রাত 12টার দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। 19 এপ্রিল রবিবার সকালে থেকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, মাধান, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 19 এপ্রিল রবিবার সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 20 তারিখ দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। 21 এপ্রিল মঙ্গলবার দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 23 বা 24 এপ্রিল দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও 25 এপ্রিল দেখা যাচ্ছে আবারও দেশের মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি তাপমাত্রার মডেলে পূর্বাভাসে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে বর্তমানে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা দ্রুত আকারে কমতে শুরু করেছে। গতকাল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সেই তাপমাত্রা আজ থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। একই সঙ্গে তাপ প্রবাহ অনেকটাই প্রশমিত হতে শুরু করেছে। আগামীকাল তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আজ মূলত রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। তাই যারা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ থেকে আমাদের খবরটি এই মুহূর্তে দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতেও শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এরপর 18 বা 19 তারিখ রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশে জেলাগুলোতেও বেশ ভালো পরিমাণ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এর
আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 19 তারিখ দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর 21 তারিখও দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এ সময় বঙ্গোপসাগরে কিরকম থাকতে পারে সেই জন্য আমরা সরাসরি ইউরোপিয়ান যে বঙ্গোপসাগর যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। কোনো নিম্নচাপ এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সেটা কতটা শক্তিশালী হতে পারে এবং কোন উপকূলে আশ্রয় পড়তে পারে এখনো সেই বিষয় নেই, অনিশ্চিত। তাই আপনারা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।